জয় যিশু। প্রথম পাঠ রাজাবলীর প্রথম গ্রন্থ, 19 অধ্যায়, 4 থেকে 8 পদ। ভগবানের দেওয়া খাবার খেয়ে প্রবক্তা এলিও নতুন শক্তি পেলেন। ইসরায়েল দেশের রানী জেসাবেলের হাত থেকে রক্ষা পাবার জন্যে প্রবক্তা এলিও মরুভূমিতে পালিয়ে গেলেন। তিনি নিজে পায়ে হেঁটে মরুভূমির মধ্য দিয়ে পুরো একদিনের পথ এগিয়ে গেলেন। এক জায়গায় একটি রথেম ঝোপ সামনে পেয়ে তিনি তার ছায়ায় গিয়ে বসলেন। এই সময় তিনি প্রার্থনা জানালেন, এবার তার যেন মৃত্যু হয়। তিনি বললেন, ওগো ভগবান, যথেষ্ট হয়েছে, এবার তুমি বরং আমার প্রাণটা ফিরিয়ে নাও। আমি তো আমার পিতৃপুরুষদের চেয়ে ভালো লোক নই। এই কথা বলার পর তিনি সেই রথেম ঝোপের আড়ালে শুয়ে পড়লেন, ঘুমিয়েই পড়লেন তিনি। কিন্তু হঠাৎ এক দেবদূত তাকে স্পর্শ করে বললেন, ওঠো, খেয়ে নাও। এলিও একবার তাকিয়ে দেখলেন, ওখানে তার মাথার কাছে রয়েছে গরম পাথরে সেকা একখানি রুটি আর এক কুঁজো জল। তিনি খানিকটা রুটি আর জল খেলেন, তারপর আবার শুয়ে পড়লেন। কিন্তু ভগবানের দূত দ্বিতীয়বার এসে তাকে আবার স্পর্শ করলেন আর বললেন, কই, ওঠো, খেয়ে নাও, নইলে এতটা পথ যাওয়া তোমার পক্ষে তো সম্ভব হবে না। তাই এলিও উঠে বাকি রুটি আর জল খেয়ে নিলেন। এই খাবার খেয়ে তিনি এমনই শক্তি পেলেন যে 40 দিন 40 রাত হেঁটে চলে তিনি ঈশ্বরের সেই পর্বত হরেব পর্বতে যেতে পারলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত, 34 অধ্যায়, 1 থেকে 8 পদ। ধো, আস্বাদন করো, দেখো ভগবান কত মঙ্গলময়। ভগবানের প্রশস্তি গান গাইব অনুক্ষণ, সততই আমার কণ্ঠে বেজে উঠবে তার গুণগান। ভগবানই আমার গৌরব, শুনুক নম্র চিত্ত যারা, আনন্দিত হোক। তোমরা আমার সঙ্গে ভগবানের গাও জয়গান, তার নামের গৌরব, এসো গাই সমস্বরে। ভগবানকে খুঁজেছি আমি, তিনিও সাড়া দিয়েছেন। যত ভয় ভীতি থেকে তিনি মুক্ত করেছেন আমায়। যারা তার দিকে তাকিয়ে থাকে তাদের মুখ তো আনন্দে উজ্জ্বল হয়, লজ্জায় কখনো কুণ্ঠিত হতে হয় না তাদের। দেখো তো, এই দিনজন ডেকেছে আর ভগবান সাড়াই দিয়েছেন। সমস্ত সংকট থেকে তাকে তিনি রক্ষাই করেছেন। ভগবানকে সম্ভ্রম করে যারা, ভগবানের দূত তাদের পাশে পাশে থাকেন, বিপদ থেকে তাদের উদ্ধার করেন। আস্বাদন করো, দেখো দেখো ভগবান কি মঙ্গলময়। যারা তার শরণাগত, ধন্য ধন্য তারা। দ্বিতীয় পাঠ এফেসীয়দের কাছে প্রেরিত পলের পত্র, 40 অধ্যায়, 30 পদ, 5 অধ্যায়, 2 পদ। তোমরা ভালোবাসার পথে এগিয়ে চলো খ্রিস্টেরই মতো। প্রিয়জনেরা, ঈশ্বরের সেই পবিত্র আত্মা যিনি, তাকে তোমরা কখনো দুঃখ দিও না। তোমাদের অন্তরে তিনি তো সেই ঐশ্য মুদ্রাঙ্কন, যে মুদ্রাঙ্কনে তোমরা চিহ্নিত হয়েছ
পূর্ণ মুক্তি লাভের সেই দিনটির জন্যে। তোমাদের মধ্যে কোনো তিক্ততা, কোনো রোষ আক্রোশ রেখো না, কোনো কটু কথা, কোনো ক্রুদ্ধ চিৎকার, কোনো রকম অনিষ্ট কামনা আর নয়। তোমরা একে অন্যের প্রতি সহৃদয় হও, হও কোমল প্রাণ। পরস্পরকে তোমরা ক্ষমা করে নাও, যেমন খ্রিস্টে তোমাদের আশ্রয় দিয়ে ঈশ্বরও তোমাদের ক্ষমা করেছেন। হ্যাঁ, তোমরা ঈশ্বরেরই মতো হবার চেষ্টা করো, কারণ তোমরা যে তার স্নেহের সন্তান। তোমরা ভালোবাসার পথে এগিয়ে চলো খ্রিস্টেরই মতো। তিনি তো আমাদের ভালোবেসেছেন, তিনি তো আমাদেরই জন্যে নিজেকে সুরভিত নৈবেদ্য ও বলিরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমি পরম অন্ন, স্বর্গ থেকে নেমে আসা জীবনময় অন্ন। এই অন্ন গ্রহণ করে যারা, অনন্তকাল বেঁচেই থাকে তারা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় 41 থেকে 51 পদ। প্রভু যীশু নিজেই স্বর্গ থেকে নেমে আসা সেই জীবনদায়ী রুটি। কাফারনাউম নগরের সমাজগৃহে যীশু এই যে কথা বলেছিলেন, আমি স্বর্গ থেকে নেমে আসা সেই রুটি, সেই কথা শুনে ইহুদিরা তখন তার বিরুদ্ধে নানা কথা বলতে লাগল। তারা বলছিল, ও কি যোসেফের ছেলে সেই যীশু নয়? আমরা তো ওর বাপ মাকে চিনি, তাহলে ও এখন কি করে বলছে আমি স্বর্গ থেকে নেমে এসেছি? এর উত্তরে যীশু বললেন, তোমরা নিজেদের মধ্যে ওসব বলাবলি থামাও। কেউই আমার কাছে আসতে পারে না যদি না পরম পিতা, যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি তাকে আমার দিকে টেনে আনেন। আমি তো শেষ দিনে তাকে পুনরুত্থিত করবই। প্রবক্তাদের বাণী গ্রন্থে এই কথা তো লেখাই আছে যে তারা সকলে ঈশ্বরের কাছে দীক্ষা পাবে। যারা পিতার বাণী কান পেতে শুনেছে এবং এইভাবে জ্ঞান লাভ করতে পেরেছে, তারা প্রত্যেকে আমার কাছে আসে। অবশ্য কেউ যে পিতাকে দেখেছে তা নয়। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, শুধু সে ছাড়া ঈশ্বরের কাছ থেকে যে এসেছে, সে তো পিতাকে দেখেইছে। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, অন্তরে যার বিশ্বাস আছে সে শাশ্বত জীবন পেয়েই গেছে। আমিও সেই জীবন রুটি। তোমাদের পিতৃপুরুষেরা মরুভূমিতে মান্না খেয়েছিলেন বটে, তবুও তারা তো মারা গেছেন। কিন্তু যে রুটি স্বর্গ থেকে নেমে আসে, সে রুটি এমনই যে তা খেলে মানুষের মৃত্যু কখনো হবার নয়। আমি সেই জীবনময় রুটি, যা স্বর্গ থেকে নেমে এসেছে। কেউ যদি এই রুটি খায়, তাহলে সে অনন্তকাল বেঁচেই থাকবে। আর এই যে রুটি আমি দান করব, তা আমার নিজেরই দেহ। তা আমি দান করব, যাতে জগতের মানুষ জীবন পেতে পারে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।